জাল শংসাপত্র কাণ্ডে পুলিশের জালে আরও এক দিবাকর বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল বারাসাত থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সমীর দাস ও তার সঙ্গীদের জিজ্ঞাসাবাদ করে এই দিবাকর বিশ্বাসের খোঁজ পায় পুলিশ। রহরা থানা এলাকা থেকে ধৃত দিবাকর বিশ্বাস ভুয়ো বার্থ সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে বাংলাদেশি নাগরিকদের পাসপোর্ট তৈরিতে সাহায্য করত এই দিবাকর। জাল শংসাপত্রে পুলিশের জালে আরও এক এবার যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তার নাম দিবাকর বিশ্বাস। এই দিবাকর বিশ্বাস নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং বারাসাত থানার পুলিশ সূত্রে যেমনটা জানা গিয়েছে, সমীর দাস এবং তার সঙ্গীদের জিজ্ঞাসাবাদ করে দিবাকর বিশ্বাসের খোঁজ পায় পুলিশ। রহরা থানা এলাকা থেকে ধৃত দিবাকর বিশ্বাস। জাল শংসাপত্র তৈরি করে বাংলাদেশিদের পাসপোর্ট তৈরিতে সাহায্য করত দিবাকর বিশ্বাস এবং ইতিমধ্যেই রহরা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি এমনটা জানা যাচ্ছে, ধৃত সমীর দাস এবং তার সঙ্গীদের জিজ্ঞাসাবাদ করে দিবাকর বিশ্বাসের হদিশ পায় পুলিশ। ভুয়ো বার্থ সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে বাংলাদেশি নাগরিকদের পাসপোর্ট তৈরি করতে সাহায্য করত দিবাকর। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি দীপঙ্কর ভৌমিক। দীপঙ্কর, জাল শংসাপত্র কাণ্ডে যাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে দিবাকর বিশ্বাস, তার বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে? একেবারেই দেখো, এই মুহূর্তে কিন্তু জাল সংশয়পত্র, এই যে জাল সংশয়পত্র সার্টিফিকেট তৈরি করে দেওয়া, এই নিয়ে কিন্তু বারাসাত থানা মোট 4 জনকে গ্রেফতার করলো। প্রথমে গ্রেফতার করা হয়েছিল সমীর দাস, তারপরে গতকাল আরো 2 জনকে গ্রেফতার করা হয়, কৌশিক মণ্ডল এবং চন্দন চক্রবর্তী। অবশেষে আজ কিন্তু এই চন্দন চক্রবর্তী, কৌশিক মণ্ডল এবং সমীর দাসকে জিজ্ঞাসাবাদ করে নতুন নাম উঠে আসে দিবাকর বিশ্বাস। মূলত এই যে সমীর দাস, তার বিরুদ্ধে যেমনটা প্রথম অভিযোগ হয় যে 15 জন বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন সংশয়পত্র, জন্ম সার্টিফিকেট, প্যান কার্ড, আধার কার্ড ইত্যাদিগুলি জোগাড় করে দিয়েছিলেন এই সমীর দাস। শুধু তাই নয়, বাংলাদেশিদের তার বাড়িতে নিয়ে এসে আত্মীয় হিসেবে রেখে তার ঠিকানায় এই সমস্ত নথি তৈরি করা হয়েছিল। ফলে সে জায়গায় দাঁড়িয়েই তাকে গ্রেফতার করে পুলিশ এবং তার কাছ থেকে একাধিক তথ্য জানতে পারে এবং সে জায়গায় দাঁড়িয়েই গতকাল আরো 2 জনকে গ্রেফতার করার পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে এই দিবাকর বিশ্বাসের নাম উঠে আসে। যেমনটা জানা যাচ্ছে, অশোকনগরের বাসিন্দা দিবাকর বিশ্বাস, তবে গতকাল সে রহরা থানা এলাকায় ছিল, সেখান থেকে কিন্তু বারাসাত থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং সেই গ্রেফতার করার পরেই কিন্তু তাকে বারাসাতে নিয়ে আসা হয়েছে এবং আজ কিন্তু তাকে বারাসাত আদালতে তোলা হবে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে কিন্তু পিসিপিআর অর্থাৎ পুলিশি হেফাজতের আবেদন করে আদালতে পাঠানো হবে। তার কারণ পুলিশ এখনো পর্যন্ত মনে করছে এই যে চক্র, অর্থাৎ এই যে বাংলাদেশিদের বিভিন্ন নথি তৈরি করে দেওয়া, ভারতীয় নথি তৈরি করে দেওয়া, যার ফলে তাদের পাসপোর্ট পেতে সুবিধা হয়, সেই কাজটা কিন্তু এই চক্রই চালাতো এবং এই চক্রের মাথা কিন্তু এখনো পর্যন্ত অনেক দূর। তুমি জানো, এর আগেই এই ধৃত সমীরকে জিজ্ঞাসাবাদে কিন্তু একাধিক তথ্য উঠে এসেছে যে সে আধার কার্ড করে দেওয়ার জন্য 15,000 টাকা নিতেন এবং তার পরবর্তী ক্ষেত্রে জন্ম সার্টিফিকেটের জন্য 12,000 টাকা এবং তার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ পাওয়া গিয়েছে, যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাংলাদেশিদের সাথে সরাসরি যোগাযোগ রাখতেন এই সমীর দাস। শুধু তাই নয়, সেখানে বাংলাদেশ থেকে যে বা যারা আসছে, যেমনটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে, যে বা যারা আসছে সেখানে হোয়াটসঅ্যাপে সমীর দাসের সাথে সমস্ত রকম আলোচনা, কোথায় গেলে কিভাবে গেলে এই সমস্ত নথিগুলো পাওয়া যাবে, সেই সমস্ত আলোচনা হতো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই বাংলাদেশিদের পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রেও এই সমীর দাসের যোগসাযোগ রয়েছে। এমনই বেশ কয়েকজনের নাম ধরে যে অভিযোগ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, সেই অভিযোগে কিন্তু একেবারে বেশ কয়েকজনের নাম ধরে বলা হয়েছে 15 জনের বেশি মানুষকে পাসপোর্ট পাইয়ে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছে এই সমীর দাস। ফলে এই চক্র যে এখানেই থেমে নেই, সেই বিষয়টাই কিন্তু তদন্ত করতে চাইছে বারাসাত থানার পুলিশ। বেশ, ধন্যবাদ দীপঙ্কর।